নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের 10টি পজিটিভ সাইড এবং 10টি নেগেটিভ সাইড, এই নিয়ে দীর্ঘ আলোচনা করব। দেখুন, বৃশ্চিক নিয়ে প্রচুর ভিডিও করেছি। বৃশ্চিক জীবনে প্রচুর স্ট্রাগল, প্রতিবন্ধকতার লড়াইয়ের সম্মুখীন হয়। বৃশ্চিকের অষ্টম ভাব, বৃশ্চিকের জলতত্ত্ব, বৃশ্চিকের মঙ্গলের প্রভাবিত রাশি, এই নিয়ে অনেক কথা বলেছি। তাই বৃশ্চিকের এই সার্বিক ব্যাপারগুলোকে মিলিয়ে ধরলে বৃশ্চিকের জীবনে সবসময় একটা ঘটনার ঘনঘটা রয়েছে। বৃশ্চিক খুবই রহস্যময়ী রাশি। বৃশ্চিকের জীবনে উত্থান পতন প্রচুর মাত্রায় চলে। বৃশ্চিকের জীবনে এই ভালো তো এই খারাপ, প্রতি মুহূর্তে অন্য লেভেলের একটা আনস্টেবিলিটি বৃশ্চিকে কিন্তু ফিল করতে হয়। তা বৃশ্চিকের সার্বিক কথাগুলোকে মাথায় রেখে প্রথম যে কথা বলবো, বৃশ্চিক যাকে বিশ্বাস করে তার জন্য সব কিছু করতে পারে, তার জন্য প্রাণপাতও করতে পারে। বৃশ্চিক কিন্তু প্রচণ্ড বিশ্বাসী একটা রাশি। নিজের কাছের মানুষের ভালোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে সব সময়। নিজের কাছের মানুষ, নিজের সম্পর্কের মানুষের কাছে, বিশেষ করে কোনো মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, নিজের লাইফ পার্টনার হোক, তার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতেও কিন্তু পিছপা হয় না। বৃশ্চিকের মধ্যে এই ধরনের ব্যাপার কিন্তু রয়েছে। বৃশ্চিক সবসময় চায় কারো প্রতি যে তাকে ভালোবাসবে তার জন্য তাকে জীবন দিয়ে কিন্তু তাকে সে রক্ষা করতে চায়। এই ধরনের একটা ব্যাপার বৃশ্চিকের মধ্যে আমরা দেখতে পাবো। নেক্সট যেটা বলবো, অত্যন্ত সাহসিক এবং অত্যন্ত নির্ভীকতা তাদের মধ্যে রয়েছে। মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য বৃশ্চিক অত্যন্ত সাহসী হয়, অত্যন্ত তেজি হয়, অত্যন্ত নির্ভীক হয়। যেটা করে অত্যন্ত গভীরভাবে পড়ে এবং অত্যন্তভাবে একটা লড়াকু মেন্টালিটি। জীবনের শত লড়াই, শত কষ্ট, শত দুঃখের মধ্যেও বৃশ্চিক জীবনে কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি নিয়ে কিন্তু চলে। এবং সেই সঙ্গে রয়েছে গভীর একাগ্রতা। যেহেতু জলতত্ত্বের রাশি, তাই বৃশ্চিক যখন কোনো কাজ করে তাকে কিন্তু ফুললি ডিপভাবে কোনো কিছু কাজ করতে হয় এবং তার মধ্যে একটা অন্য লেভেলের একটা ফোকাস বা একটা কনসেন্ট্রেশন পাওয়ার অত্যন্ত তীব্র হয়। যদি অত্যন্তভাবে চন্দ্রপীঠ থাকে সেক্ষেত্রে কিন্তু মনোসংযোগ ব্যাপারটা কিন্তু অনেক সময় দুর্বল হতে পারে। তবে জেনারেলিভাবে বৃশ্চিকের জেনারেল ক্যারেক্টারিস্টিকভাবে বলতে গেলে বৃশ্চিক যা কিছু করে একাগ্র চিত্তে করে। তার মধ্যে একটা অন্য লেভেলের গভীর মানসিকতা বা গভীর একাগ্রতা রয়েছে। এই একাগ্রতাকে যদি পজিটিভ কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক কাজে সফলতা পাবেন। কারণ আপনাদের জীবনে যা কিছু করতে হবে তা কিন্তু সবসময় 100% ভাবে আপনি তাতে ইনভলভমেন্ট আপনার কিন্তু জীবনে রাখতে হবে। তবেই কিন্তু সেই কাজে আপনি প্রকৃতভাবে কিন্তু সফল হবেন। নেক্সট বলবো, সত্যের প্রতি নিষ্ঠাবান। আপনারা সবসময় সত্য কথা বলেন বা সত্য কথা শুনতে পছন্দ করেন। যা বলবেন স্ট্রেট কাট, ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো। বৃশ্চিক কখনোই লুকো ছাপা, ঠিক আছে, কোনো রকম ওই যে কোনো ব্যাপারে একটা মিষ্টি যে সুগার কোট টাইপের যে ব্যাপারটা, সেটা ব্যাপারটা মোটেই পছন্দ করে না। সত্যিটাকে তারা জানতে, বা যে সমস্ত মানুষ তাকে সত্য কথা বলে, যে সমস্ত মানুষ তাকে স্ট্রেট কাট কথা বলে, তাদেরকে কিন্তু সে খুব ভালোবাসে। কারণ সত্যির প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। মিথ্যা বা ভণ্ডামিকে বৃশ্চিক কিন্তু মোটেই পছন্দ করতে পারে না। তারা যে কোনো রকমের মিথ্যা, যে কোনো রকমের ওই দেখনদারি ব্যাপারকে বৃশ্চিক কিন্তু সহ্য করতে পারে না। বৃশ্চিকের সেই ধরনের ভরং মোটেই সে কিন্তু চায় না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে লক্ষ্য অর্জনে অবিচল। অর্থাৎ আপনারা জীবনে যেটা মনে করবেন যে এটা আমাকে জীবনে করতে হবে, তার জন্য সেটা পাওয়ার জন্য আপনারা অত্যন্ত বদ্ধপরিকর। সেই কাজটা, সেই আপনার জীবনের লক্ষ্যটা সম্পন্ন করার জন্য আপনি জীবনের লাস্ট পর্যন্ত, লাস্ট চেষ্টা পর্যন্ত আপনারা অতিক্রম করতে জানেন। সেই ধরনের ক্ষমতা বৃশ্চিকের মধ্যে আমরা দেখতে পাবো। বৃশ্চিকের জীবনে প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল, প্রচুর প্রতিবন্ধকতা। তাকে ফিনিক্স পাখির মতো তাকে জীবনের তার যে তার অতীতের বা পুরনো সত্তাকে তাকে ভেঙে ফেলে তাকে নতুনভাবে তাকে কিন্তু জীবনে রূপান্তরিত হতে হয়। অষ্টম ভাব হওয়ার জন্য তার মধ্যে চূড়ান্ত পরিবর্তনশীলতা বৃশ্চিকের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো। বৃশ্চিক মনে করলে তার জীবনকে প্রচুরভাবে পরিবর্তন করতে পারে, কিন্তু বৃশ্চিকের তাই উচিত নিজের এনার্জিকে ভুলভাল জায়গায় কখনো ইউটিলাইজ না করা, কোনো রকম কোনো ঝগড়া, কোনো অশান্তির মধ্যে না যাওয়া। নেক্সট বলবো সেটা হচ্ছে দীর্ঘ
যেমন আপনাদের সাহসিকতা রয়েছে, অত্যন্ত আপনারা সাহসী হন, তেমন আপনাদের মধ্যে রয়েছে তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, ইনটিউশন পাওয়ার। এক তো অষ্টম ভাব, এক তো মঙ্গলের ক্ষমতা, এবং সেই সঙ্গে জড়তত্ত্ব হওয়ার জন্য আপনাদের একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা রয়েছে। জীবনের এমন আপনারা ডাউনফল দেখেছেন জীবনে, সব থেকে এক্সট্রিম ডাউনফল আপনার জীবন দিয়ে কিন্তু অনেক সময় পাস করে। তাই আপনারা জানেন যে কোনটা করলে কি হতে পারে। তাই অনেক সময় আপনি যা দেখেন, যা জানেন, নিজের কাছের মানুষকে বারে বারে অবগত করার চেষ্টা করেন, বা আপনার মধ্যে এক অন্য লেভেলের এক ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, ইনটিউশন ক্ষমতা রয়েছে, যা আপনি আগে থেকেই বুঝতে পারেন। যে কোনো ঘটনা, যে কোনো বিষয়, যে কোনো মানুষকে আগে থেকেই পড়ে নিতে পারেন, যেন ঈশ্বর আপনাকে বলে দিয়ে যায়। এই ধরনের আপনাদের মধ্যে একটা তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি বা তীক্ষ্ণ একটা ডিপ ইনটিউশন ক্ষমতা রয়েছে। তার জন্য আপনারা মানুষের মন বুঝে নিতে পারেন, বা যে কোনো পরিস্থিতিকে খুব সঙ্গে সঙ্গে ফিল করতে পারেন। সেই ক্ষমতা বৃশ্চিকের জীবনে উন্নতির ক্ষেত্রে অনেক সময় হেল্প করে। কিন্তু অনেক সময় দেখা যায় বৃশ্চিক নিজের কাছের মানুষকে বারে বারে সেই জায়গায় অবগত করেও বৃশ্চিককে কিন্তু নিজের কাছের মানুষই অনেক সময় ভুল বোঝে। সে হয়তো তার ভালোর জন্য বলল, সে কিন্তু ব্যাপারটা দেখলো না, জানলো না, চিনলো না। সেক্ষেত্রে বৃশ্চিকের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। নেক্সট বলবো হচ্ছে অসাধারণ মানসিক শক্তি। আপনারা কখনো ভেঙে পড়েন না। জীবনের কঠিন মুহূর্তে, প্রতিকূল পরিস্থিতি থেকে আপনারা ঘুরে দাঁড়াতে পারেন। সেই ধরনের একটা মানসিক একটা ক্ষমতা, মানসিক দৃঢ়তা, জেদ, অধ্যাবসায়, পরিশ্রম, স্পৃহা, আপনারা যে কোনো জায়গায় নিজে থেকে সেই সমস্যা সমাধান করতে জানেন। এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিকের জীবনে এক অন্য মাত্রা যোগ করে। নেক্সট যেটা বলবো, আপনারা আবেগ এবং অত্যন্ত আবেগী হন এবং অত্যন্ত আন্তরিক হন। যাকে ভালোবাসেন তার জন্য আপনারা সব কিছু করেন। আমি আগেই এটা বলেছি, চন্দ্র নিচস্থ থাকে বলে অনেক সময় দেখতে পাওয়া যায় ভুল মানুষকে ভালোবেসে আপনি ভুল মানুষকে বিশ্বাস করে জীবনে অনেক ক্ষেত্রে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে চলে যান। তাই আপনাদের উচিত নিজের ইমোশনকে বা নিজের ভালোবাসাকে ভুল পাত্রে অর্পণ না করতে। কারণ আপনারা যা কিছু করেন গভীরভাবে করেন, আপনাদের আন্তরিকতাও অত্যন্ত গভীর হয়, আপনাদের আবেগও খুব গভীর হয়। তাই যখন আপনি কোনো মানুষের সঙ্গে সম্পর্কের মধ্যে জড়ান, তেমন তাকে কিন্তু সব ক্ষেত্রে আপনি খুব গভীরভাবে তার ভালোবাসাকে উপভোগ করতে চান। আপনি যার এই ভালোবেসে নিজেকে সার্বিকভাবে বিলিয়ে দিতে আপনারা পছন্দ করেন। আপনারা কখনো কিছু হালকা পাতলাভাবে করতে পারেন না। তাই যখন আপনার কোনো মানুষ আপনাকে চিট করে, কোনো মানুষ যখন আপনার বিশ্বাসের সুযোগ নেয়, তখন আপনি খুবই রেগে যান, অস্থির হয়ে যান, আপনার মধ্যে মাথা গরম হয়ে ওঠে। তখন আপনার মধ্যে একটা অন্য লেভেলের উগ্র মূর্তি বা রণংদেহী ভাব কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট করে। এই ব্যাপারটা আমরা বৃশ্চিকের মধ্যে কিন্তু দেখতে পাবো। অন্যদিক থেকে আমরা দেখব হচ্ছে রহস্যময় ক্ষমতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব। আপনাদের মধ্যে আলাদা লেভেলের একটা আকর্ষণীয় ক্ষমতা রয়েছে। আপনাদের চাল চলন, কথা বলার ঢং মানুষকে অন্য লেভেলের অ্যাট্রাক্ট করার ক্ষমতা রয়েছে। তাই বিপরীত লিঙ্গের মানুষকে আপনারা খুব সহজেই আকৃষ্ট করতে পারেন, কারণ কথা বলার মধ্যে এক অন্য লেভেলের কনফিডেন্স বৃশ্চিকের মধ্যে রয়েছে। বৃশ্চিক মনে করলে তার নিজের এই কনফিডেন্সকে যদি পজিটিভভাবে কাজে লাগান, তাহলে মিডিয়া লাইনে, যে কোনো সরকারি দপ্তরে, যে কোনো কাজের জায়গায়, কোনো ব্যবসার জায়গায়, মার্কেটিংয়ের জায়গায়, পুলিশ, মিলিটারি লাইনে আপনি জীবনে প্রভূত উন্নতি করতে পারেন। এমনকি কনস্ট্রাকশন লাইনে বা যে কোনো ধরনের কোর ইঞ্জিনিয়ারিং গ্রুপেও কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কারণ আপনাদের মধ্যে একটা মানুষকে আকর্ষণ করার, মানুষকে প্রভাবিত করা, মানুষের উপর এক অন্য লেভেলের একটা ম্যাগনেটিক অরা বা ম্যাগনেটিক ফিল্ড আপনার যেন কাজ করে। আপনি এমনভাবে কথা বলেন, আপনার চাল চলনের মধ্যে এমন এক রহস্যময়তা রয়েছে, অনেক মানুষই আপনার ব্যাপারে প্রভাবিত হয়, অনেক মানুষই আপনার কথা বা আপনার চালচলনে মুগ্ধ হতে পারে। কিন্তু আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। আপনার সেই ব্যাপারটা থাকলেও অনেক মানুষ আপনাকে সব সময় এমনভাবে পিছনে লেগে থাকে, এমনভাবে প্রতি ক্ষেত্রে আপনার শত্রুতা ক্রিয়েট করে যে সেই জায়গাটা অনেক সময় আপনি তার যোগ্য, যথার্থ আপনি তার ভ্যালিডেশন বা ভ্যালুয়েশন পান না। তার জন্য আপনার মনে অনেক কষ্ট, দুঃখেরও সঞ্চার করে। নেক্সট হচ্ছে নেতৃত্ব এবং সংকট মোকাবেলার একটা ক্ষমতা। যে কোনো কঠিন সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বৃশ্চিক মনে করলে জীবনের অনেক কঠিন সময়ে
সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই সমস্যার সমাধান করতে জানেন, সেই লেভেলের ক্ষমতা কিন্তু বৃশ্চিকের মধ্যে আমরা দেখতে পাবো। আমরা যদি নেগেটিভের দিকটা বলি তাহলে প্রথমেই বলবো অত্যন্ত প্রতিশোধ স্পৃহা। আপনারা জীবনে যা কিছু করেন, যেমন গভীরভাবে করেন, তেমন আপনার সঙ্গে কেউ বিট্রে করলে আপনারা কিন্তু মোটেই ভুলতে পারেন না। আপনারা যতক্ষণ পর্যন্ত সেই প্রতিশোধ না নিচ্ছেন, প্রতিশোধের আগুনে যেন আপনারা জ্বলতে থাকেন। আপনারা সবসময় আপনার শত্রু বা আপনার বিশ্বাসঘাতক যে রয়েছে, বা আপনার জীবনে যে চরম লেভেলের আপনাকে আঘাত করেছে মানসিকভাবে, বা আপনার বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আপনি কিভাবে ধ্বংস করবেন, সেই লেভেলের একটা প্রতিশোধ স্পৃহা রয়েছে। কিন্তু বৃশ্চিকের উচিত শান্ত মনে সেই ব্যাপারগুলোকে একটু মোকাবেলা করা। বৃশ্চিকের কাউকে ডিরেক্টলি আক্রমণ না করে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া, আপনার নিজের ক্ষমতার ব্যাপারে আরও বেশি পজিটিভ থাকা। কারণ আপনি যদি আপনার নিজের ক্ষমতাকে একটু নিজের কাজে সর্বাত্মকভাবে কাজে লাগান, উন্নতির ক্ষেত্রে আপনারা জীবনে অনেক গুণে এগিয়ে যেতে পারবেন। কোনো মানুষের সঙ্গে আপনি দীর্ঘদিন এই প্রতিশোধ স্পৃহা পুষে রাখলেন, সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। নেক্সট বলবো হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা। বৃশ্চিক জীবনে এত ঠকে, এত লড়াই, এত প্রতিবন্ধকতার মধ্যে পড়ে, অনেক সময় দেখতে পাওয়া যায় তারা সম্পর্কের মধ্যে থেকেও অনেক সময় তারা হয়তো ভালো লাইফ পার্টনার, তবুও যেন সে চট করে বিশ্বাস করতে পারে না। এই অহেতুক সন্দেহ প্রবণতা সম্পর্কের জায়গাটাকে যেন কোথাও দুর্বল করে দেয়, সম্পর্কের জায়গায় ভিতকে যেন কোথাও নড়বড়ে করে দেয়। এই ব্যাপারটার ব্যাপারে একটু সাবধান হতে হবে। আপনাকে একটু নিজের সম্পর্কের জায়গাটার ব্যাপারে আপনাকে অত বেশি সবসময় কন্ট্রোলিং ব্যাপারটা রাখলে হবে না। সবসময় একটা অধিকার বোধ, সবসময় একটা কন্ট্রোল করার ব্যাপার আপনার মধ্যে রয়েছে, ওভার পসেসিভনেস ব্যাপার রয়েছে। আপনি যারকে ভালোবাসেন তার জন্য যেমন সব কিছু দিয়ে করেন, তাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে। একটু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো খুব বেশি হয়ে যায়, এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। সম্পর্কের জায়গায় একটু আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। আপনারা অত্যন্ত লয়াল হন, কিন্তু অত্যন্ত ওভার পসেসিভনেস এবং অত্যন্ত কন্ট্রোলিং মেন্টালিটি, আপনি যেটা বলতেন সেটা মানতে হবে, সেটাই ঠিক, এই ধরনের মেন্টালিটি অনেক সময় আপনাদের সম্পর্কের ভিতকে অনেকটা নড়বড়ে করে দিতে পারে। আপনারা একটু নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করেন, নিজের অনুভূতিকে চট করে প্রকাশ করতে চান না। কি হয়েছে, কি বলতে চান, অনেক সময় ক্লিয়ারলি বলতে পারেন না। চান হয়তো বলতে, কিন্তু সেই যেন বলার সেই ক্ষমতা আপনার থাকে না। সেই জন্য অনেক সময় অহেতুক ভুল বোঝাবুঝি, অহেতুক সন্দেহ প্রবণতা আপনার জীবনে সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে। নেক্সট যেটা অত্যন্ত স্টাবন বা অত্যন্ত একগুঁয়ে স্বভাব আপনার বন্ধু বান্ধব বা সমাজ থেকে আপনাকে অনেকটা দূরে করে দেয়। হয়তো কোনো একসঙ্গে মিশছেন, একসঙ্গে কোনো জায়গায় খেতে যাবেন বা একটু ঘুরতে যাবেন, তখন সব বন্ধু বান্ধব হয়তো আপনাকে বললো, আপনি সেটাকে, সবাই যাবে হয়তো, তবু আপনি সেটাকে একদমই যাবেন না। একবার যখন ঠিক করে নিলেন তো যাবেন না, তো এমন একটা ব্যাপার। এই জন্য অনেক অনেক ক্ষেত্রে এই একগুঁয়ে স্বভাবের জন্য অনেক বন্ধু বান্ধব বা নিজের অফিস কলিগ, বিভিন্ন পরিচিত মানুষের কাছে আপনার ইমেজ অনেক সময় নষ্ট হয়ে যায়, আপনাকে অত্যন্ত লোক গোয়ার বলে মনে করে। তো এই জায়গাটা আপনাকে একটু নিজের মত থেকে অবস্থার প্রয়োজনে ফিরে আসা উচিত, বা সেই জায়গাটা একটু ফ্লেক্সিবল করা উচিত। আপনি যা দেখছেন হয়তো সেই জিনিসটা ঠিক, কিন্তু অনেক সময় সবার ক্ষেত্রে সেইটা চাপিয়ে না দিয়ে বা অবস্থার প্রয়োজনে আপনাকেও একটু ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন আছে। অনেক সময় আপনি আপনার নিজের সিদ্ধান্ত থেকে মোটেই সরতে চান না, তো সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিলে বৃশ্চিক কিন্তু সেই সিদ্ধান্তে অটল থাকার জন্য আপনার হয়তো কাছের মানুষ, সেটা মা হোক, সেটা আপনার লাইফ পার্টনার হোক, বারে বারে বলছে, কিন্তু তবুও আপনি সেই জায়গা থেকে মোটেই সরে আসতে পারেন না। আপনার মনে হয় যে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই নিয়েছেন, তো আপনারও মনে রাখা উচিত যে আপনিও একটা মানুষ, আপনারও ভুল হতে পারে। সেই জায়গাগুলোতে একটু ফ্লেক্সিবিলিটি আপনার বজায় রাখতে হবে। অবস্থার প্রয়োজনে নিজেকে বাঁচার জন্য অনেক অনেক ক্ষেত্রে আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে, তাহলে কিন্তু অনেকটা সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবেন। এবং নেক্সট হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের সমস্যা। আপনারা সবসময় রাগ, অস্থিরতা, অভিমান, কষ্টটাকে খুবই দেখিয়ে ফেলেন নিজের কাছের মানুষের কাছে। তো এই যে একটা সবসময় একটা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না, রেগে গিয়ে দুমদাম বলে ফেলেন, স্টেট কার্ড বলে ফেলেন, এই জায়গাটা অনেক সময় কিন্তু খুবই স্টেট কার্ড কথা বলে দেওয়া, এই জন্য লাইফে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে। নেক্সট বলবো হচ্ছে আপনারা কাউকে কিন্তু ক্ষমা করতে পারেন না। কেউ কোনো ভুল করলে আপনারা কিন্তু তাকে তার
সেই যে কাজটা দীর্ঘদিন মনে রাখেন, তাকে মোটেই কিন্তু তাকে ক্ষমা করতে পারেন না। পুরনো কষ্ট দীর্ঘদিন মনে রাখার জন্য সম্পর্ক যদি আপনাদের একবার খারাপ হতে শুরু করে, সেই সম্পর্ক ধীরে ধীরে আপনার খারাপ হয়েই যায়। তাই আপনাদের যে কোনো সম্পর্কের ব্যাপারে যেমন একটু লয়াল আপনারা অবশ্যই রয়েছেন, কিন্তু একটু ফ্লেক্সিবল হতে হবে। ছোটোখাটো ব্যাপারগুলোকে এত ধরলে হবে না। সম্পর্কের জায়গায় যতটা আপনারা একটু ছাড়তে শিখবেন, ততটা দেখবেন সম্পর্কটা অনেকটা ভালো হবে। একটু নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে, আপনি যেটা মনে করছেন সেটাই লোকের উপর চাপিয়ে দেন। অতিরিক্ত বিশ্লেষণ এবং দুশ্চিন্তা, ছোটোখাটো বিষয় যেগুলো নিয়ে অত ভাবার দরকার নেই, লেস ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আপনারা খুব বেশি টেনশন করেন, বেশি চিন্তা করেন। বিশেষ করে জ্যেষ্ঠা বা অনুরাধা নক্ষত্রের মধ্যে খুব বেশি টেনশন চিন্তা আপনার মেজাজকে আরও বেশি খিটখিটে করে দেয়। আপনারা কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত গোপনীয়তা মেনটেন করেন। অনেক বিষয়ে আপনারা কিন্তু নিজের কাছের মানুষকে অনেক সময় জানাতে পছন্দ করেন না। এই এত বেশি কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেক চাপ খেয়েছেন, সেই জায়গাটা নিজের কাছের মানুষকে জানাচ্ছেন না, বলছেন না, কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছেন তার কোনো একটা পার্টিকুলার ব্যবহারের জন্য। কিন্তু যদি একটু বলে দেন, যদি সেটাকে একটু মানে ক্লিয়ারলিভাবে বলে দেন, তাহলে দেখবেন সমস্যাগুলো এতটা বাড়ে না। এগুলো কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে। আমরা বৃশ্চিককে যদি বাইরে থেকে অনেক শান্ত মনে করতে পারি, কিন্তু বৃশ্চিকের মধ্যে এক অন্য লেভেলের আগুন রয়েছে। বৃশ্চিককে যারা ভালোবাসে, বৃশ্চিক তাদের জন্য সর্বার্থকভাবে করে, কিন্তু বৃশ্চিককে যারা